ফের প্রশ্নের মুখে শিশু ও প্রসূতিদের খাবার। সপ্তাহে একদিন ডিম খাবারে কারচুপি ও বেনিয়মের মতো একাধিক অভিযোগ তুলে বিক্ষোভ গ্রামবাসী। প্রশ্নের মুখে মালদার হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের 12ঘড়িয়া গ্রামের অঙ্গনওয়াড়ি কেন্দ্র। অভিযোগ, দীর্ঘ 10 বছর ধরেই বেহাল দশা অঙ্গনওয়াড়ি কেন্দ্রের। নিয়ম মেনে তালিকা অনুযায়ী দেওয়া হয় না খাবার। খিচুড়ি ও ভাতে পোকা কিলবিল করে। সপ্তাহে অথবা মাসে মাত্র একবারই দেওয়া হয় ডিম। প্রায় দিনই দেখা যায় না অঙ্গনওয়াড়ি কর্মীকে, যার ফলে রাঁধুনিকে দিয়েই চলছে অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি। বুধবার এমনই একাধিক অভিযোগ তুলে বিক্ষোভে ফেটে পড়েন অভিভাবকরা। দীর্ঘক্ষণ ধরে চলে বিক্ষোভও। এই 12ঘড়িয়া গ্রামের যিনি অঙ্গনওয়াড়ি কর্মী, তিনি কিন্তু সময় মতন আসেন না, অর্থাৎ মাসে একবার বা 2 মাসে একবার। পাশাপাশি সপ্তাহে একদিন ডিম দেওয়া হচ্ছে, কখনো বা মাসে একদিন ডিম দেওয়া হচ্ছে, এবং সঠিকভাবে খাবার পাচ্ছেন না শিশু এবং প্রসূতির পরিবার, এবং যার কারণে তাদেরকে ঘুরে যেতে হচ্ছে, এমনটাই অভিযোগ তুলছেন তারা। পাশাপাশি এই ঘটনার প্রতিবাদ করতে গেলে তাদেরকে রীতিমতো হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ। কোনোদিন দিচ্ছে ডিম, তো প্রত্যেক দিন দেওয়ার কথা, 8 করে কি একটা করে ডিম তো মাসে দেবে না, 10 দিন কি 10 দিনও তো দিচ্ছে না ডিম। আর খাবারের মান কেমনি, খিচুড়ি রানবে দৌড়াই দিবে, এটা কি ছেলে খাবে? খিচুড়ি থেকে পোকা বের হচ্ছে, ভাত থেকে পোকা বের হচ্ছে। কতদিন ধরে এটা চলছে? আর তরকারি রানবে তো ঝোল করে দিবে। কতদিন ধরে চলছে? কতদিন থেকে, যতদিন থেকে সেন্টারটা এখানে হচ্ছে ততদিন থেকে হচ্ছে। সপ্তাহে একদিন ডিম দেয় স্যার, 8টা করে ডিম দেয়, নোংরা পড়ে যায় খাওয়া থেকে। আমরা আসি টাইম মতো পাই না, 10টার আগে এলে দেখবো যে রান্না করছে, আর 10টার পরে এলে খাবার ফুরিয়ে যায়। ডিম কতদিন দেওয়া হয়? ডিম সপ্তাহে একদিন দেওয়া হয়। এখানে কোনো খাওয়া দাওয়া ডাল মাল তেল মেল দেওয়া হচ্ছে না, একদম নোংরা খাবার। এগুলো খাওয়া খাচ্ছে না বাচ্চাগুলো। এখানে যতদিন থেকে বিয়ে হয়েছে 7 বছর থেকে এমনি সেন্টার চলছে, টেনে মেরে ডান্ঠা। এখানে যারা পাওয়ার মতো তাদের পাওয়া হয় না, ঠিকঠাক ডিম দেওয়া হয় না, সপ্তাহে একটা দেওয়া হয়, ওই কোনোদিন মাঝে মুখে দেওয়া হয় অর্ধেকটা করে। এবং এখানে যদি একজন মানুষ বা কয়েকজন মানুষ যদি দেরি করে হয়, একটু দেরি হয়, একজন মহিলা মানুষ তাদের পরিবারে একটু অসুবিধা হতে পারে। ধরো শুরু হলো 8টায় দিতে, কোনো মানুষ যদি কোনো কারণবশত 8:10-এ আসে পৌঁছায়, তাহলে তাকে শুধুমাত্র খালি বর্তন নিয়ে বাড়ি যেতে হয়। এদিকে নিম্নমানের খাবারের অভিযোগ স্বীকার করে নিয়েছেন অঙ্গনওয়াড়ি কেন্দ্রের রাঁধুনি। পড়ানো হয় বাচ্চাদের এখানে? না, এখানে পড়ানো হয়নি। আচ্ছা, খাওয়া দাওয়া কেমন? খাওয়া দাওয়া কিরকম করছে? অর্ধেক ডিম দেওয়া হয়, কোনোদিনও ডিমও দেওয়া হয় না? হ্যাঁ, ওইরকমই। মানে 3 দিন হাফ পাবে, 4 দিন গোটা পাবে, তো দিচ্ছে না, তো সপ্তাহে একদিন দিচ্ছে। গোটা বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস প্রশাসনের। কয়েকবার ভিজিট হয়েছে সেন্টারটা, সেরকম কেউ ওরকম অভিযোগ করেনি যে মাসে 1বার বা 2বার বা নিয়মিত সেন্টার করে না। সেটা আমরা দেখে নেব। যদি এরকম কোনো ব্যবস্থা পাওয়া যায়, সমস্যা হয়, তাহলে আমরা নিশ্চয়ই ব্যবস্থা নেব। না, এরকম একটা পরিস্থিতি, এবং ভালো করে আমি খোঁজ খবরটা নিচ্ছি যে কতদূর কী করা যায়। প্রশাসনের সাথে আমি কথা বলি, এটা নিয়ে আমরা নিশ্চয়ই প্রশাসনের সাথে কথা বলে যেভাবে যা আলোচনা করে সেটা আমরা দেখছি। সব থেকে বড় প্রশ্ন হচ্ছে যে এখানকার যারা শিশু প্রসূতিরা, যে সমস্ত শিশুদের যাদেরকে পড়ানোর কথা দরকার, তাদেরকে কিন্তু পড়ানো হচ্ছে না, অর্থাৎ পঠন পাঠনের কোনো ব্যবস্থা নেই। শুধুমাত্র সহায়িকাকে দিয়েই কিন্তু এই সেন্টার চলছে, যা নিয়ে কিন্তু আজকে ক্ষোভের আজ গ্রামবাসীদের মধ্যে দেখা গেল। গ্রামবাসীরা কিন্তু রীতিমতো ক্ষুব্ধ হয়ে তারা কিন্তু বিক্ষোভে সামিল হলেন। এখন দেখার বিষয় এই ঘটনায় প্রশাসন কি পদক্ষেপ নেয়। মালদার হরিশ্চন্দ্রপুর থেকে অভিষেক সাহা, ক্যালকাটা নিউজ।